হ্যালো এভরিওয়ান, আজকের সেশনে আমরা গেটের সব রকম ব্যবহার নিয়ে আলোচনা করব। ইংলিশে কমিউনিকেট করার সময় আমরা গেটকে প্রায় ব্যবহার করি আমাদের সেন্টেন্সের মধ্যে অ্যাজ আ মেইন ভার্ব, অ্যাজ আ পজিটিভ ভার্ব এন্ড অ্যাজ আ ফ্রেজাল ভার্ব। চলুন তাহলে দেরি না করে আজকের সেশনে শিখে নিই গেট দিয়ে আমরা কি করে ইংলিশে সেন্টেন্স বানাবো। প্রথমে গেটের যে ভাগগুলো আছে সেগুলো জেনে নিই। গেট যেহেতু ভার্ব, সেই কারণে গেটের অনেক ভাগ আছে। ইনফিনিটিভ অর্থাৎ গেটের যে বেস ফর্ম সেটা হলো টু গেট। ভার্বের ফার্স্ট ফর্ম হবে কি গেট, এবং ভার্ব টু অর্থাৎ পাস্ট টেন্স হলে সেটা হবে গট। V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল হলে গট বা গটেন। ভার্ব 4 গেটিং। এবং গেটকে আমরা অ্যাজ আ মেইন ভার্ব, অ্যাজ আ পজিটিভ ভার্ব এন্ড অ্যাজ আ ফ্রেজাল ভার্ব ব্যবহার করে থাকি। চলুন তাহলে দেখে নিই গেটকে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। প্রথম কি, টু রিসিভ অর অবটেন অর্থাৎ কিছু গ্রহণ করার ক্ষেত্রে আমরা গেটকে ব্যবহার করি। কিছু পাওয়ার ক্ষেত্রে গেট মানে পাওয়া। যেমন যদি বলি আই রিসিভড আ গিফট ফ্রম মাই ফাদার ইয়েস্টারডে। I received a gift from my father yesterday অর্থাৎ গতকাল আমি বাবার কাছ থেকে একটা গিফট উপহার পেয়েছি। এখানে রিসিভড অর্থাৎ পাওয়া, গ্রহণ করা। এর পরিবর্তে আমরা গট শব্দটি লিখবো, অর্থাৎ গেট থেকে গট পাস্ট টেন্স। I got a gift from my father yesterday। রিসিভড এর বদলে লিখতে পারি I got a gift from my father yesterday। We obtained a copy of the letter। চিঠিটির একটা কপি আমরা পেয়েছি, এক্ষেত্রে obtained এর পরিবর্তে লিখতে পারি got। We got a copy of the letter। তাহলে দেখলাম আমরা get কে রিসিভ অর্থে আমরা ব্যবহার করতে পারি। পরে কি আছে, to become হওয়ার ক্ষেত্রে। এখানে become মানে বোঝাতে চাইছে কোন সিচুয়েশনের পরিবর্তন হচ্ছে। যেমন একটা স্টেট থেকে অন্য স্টেটে যখন পরিবর্তন হয় সেক্ষেত্রে মানসিক পরিবর্তন হতে পারে বা বাইরের জগতের পরিবর্তন হতে পারে। যেমন সে রেগে যাচ্ছে, সে খুশি হচ্ছে, এরকম। যেমন সকাল হচ্ছে বা অন্ধকার হচ্ছে, এক্ষেত্রে সেন্টেন্স হি ইজ বিকামিং অ্যাংরি। বিকামিং অর্থাৎ হচ্ছে, সে রেগে যাচ্ছে, সেক্ষেত্রে বিকামিং এর জায়গায় আমরা লিখতে পারি হি ইজ গেটিং অ্যাংরি, সে রেগে যাচ্ছে। It's becoming dark অর্থাৎ অন্ধকার হচ্ছে। Becoming এর জায়গায় it's getting dark, অন্ধকার হচ্ছে। পরে to buy or purchase মানে কেনা। কেনার ক্ষেত্রে আমরা buy অথবা purchase এর পরিবর্তে get শব্দটি ব্যবহার করতে পারি। I bought a new book। আমি একটা নতুন বই কিনেছি, এখানে bought এর পরিবর্তে got। bought buy থেকে bought past tense V2, সেক্ষেত্রে I got a new book। They went to the shop to buy a bat। তারা দোকানে গিয়েছিল একটা ব্যাট কিনতে। They went to the shop to buy এর পরিবর্তে লিখব কি get a bat। এখানে আমাদের বুঝে নিতে হবে সেন্টেন্সটা দেখে যে কোন সিচুয়েশনে সেন্টেন্সটা বলছে, সেই অনুসারে আমাদের বুঝে নিতে হবে যে গেটকে কি অর্থে ব্যবহার করা হচ্ছে। They went to the shop to get a bat। To fetch or bring or give অর্থাৎ আনা এবং দেওয়ার ক্ষেত্রে। fetch এবং bring এর মধ্যে কি পার্থক্য আগে বলেছি। When will you go to fetch your new car? তুমি তোমার নতুন গাড়ি আনতে কখন যাবে, এখানে fetch এর পরিবর্তে লিখতে পারি get। When will you go to get your new car? এখানে দেখুন get কে আমরা এভাবেও বুঝতে পারি যেখানে বাই এর কথা বলা হচ্ছে, কারণ বাই বা কেনার ক্ষেত্রেও আমরা গেট ব্যবহার করি আমাদের সেন্টেন্সের বা যে সিচুয়েশনে সে কথাটা বলছে সেই অনুসারে আমাদের বুঝে নিতে হবে এটা বাই বলছে না ফেচ বলছে বা ব্রিং বলছে। When will you go to get your new car? I will give you a glass of water অর্থাৎ আমি তোমাকে এক গ্লাস জল দিচ্ছি। এখানে give এর পরিবর্তে আমরা get শব্দটি বলতে পারি I will get you a glass of water অর্থাৎ আমি তোমাকে এক গ্লাস জল দিচ্ছি। give তার পরিবর্তে আমরা get শব্দটি ব্যবহার করতে পারি।
have got, has got and had got। আগের একটা সেশনে have got, has got এবং had got নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে have, has এবং had এর পরিবর্তে আমরা have got, has got অথবা had got ব্যবহার করতে পারি। তবে এমন কিছু সিচুয়েশন আছে যেখানে আমরা have বা has বা had এর পরিবর্তে তার সাথে got শব্দটি জুড়ে দিতে পারি না। কিছু উদাহরণ দেখে নিই। I had a rabbit, আমার একটা rabbit ছিল। তাহলে এখানে had এর পরিবর্তে আমরা লিখতে পারি I had got a rabbit। They have their dinner, তারা তাদের ডিনার করেছে, খেয়েছে। They have got their dinner, have এর পরিবর্তে have got। পরে কি আছে? প্যাসিভ ফর্ম। এখানে বি ভার্ব যেটা থাকে প্যাসিভ করতে গেলে বি ভার্ব অর্থাৎ ওয়াজ ওয়ার এর পরিবর্তে আমরা গট লিখতে পারি। কিভাবে? মাই বাইক ওয়াজ স্টোলেন, এটা প্যাসিভে আছে। মাই বাইক ওয়াজ স্টোলেন বাই সামওয়ান। তাহলে ওয়াজ এই বি ভার্বের পরিবর্তে গট শব্দটিকে আমরা এখানে লিখব। মাই বাইক গট স্টোলেন বাই সামওয়ান। মাই বাইক গট স্টোলেন, আমার বাইকটা চুরি হয়েছে, কেউ চুরি করেছে। I was scared of his behavior, তার ব্যবহারে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তাহলে was এর পরিবর্তে got, I got scared of his behavior। আশা করি এটা খুব ক্লিয়ার হলো। চলুন পরে কি আছে? as a positive verb। পজিটিভ ভার্ব নিয়ে আগে আলোচনা করা হয়েছে। get, বিশেষত get এবং make এবং তার সাথে অন্যান্য যে পজিটিভ ভার্বগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করা হয়েছে দুটি ডিফারেন্স সেশনে। তো সেখানে গেট অ্যাজ এ পজিটিভ ভার্ব ডিটেইলস আলোচনা করা হয়েছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। এখানে আমরা শুধু একটু উদাহরণ দেখে নিই। দে গট দেয়ার হাউস পেইন্টেড, অর্থাৎ তারা তাদের বাড়িটি পেইন্ট করিয়েছে। পজিটিভ ভার্ব কি? এই ভার্বগুলো সাজিয়ে যখন আমরা নিজেরা কাজ না করে অন্যদেরকে দিয়ে কাজ করিয়ে নিই তখন আমরা পজিটিভ ভার্বের প্রয়োগ করি। তাহলে এখানে গট অর্থাৎ তারা নিজে পেইন্ট না করে অন্যদেরকে দিয়ে পেইন্ট করিয়েছে। দে গট দেয়ার হাউস পেইন্টেড এবং অবশ্যই এখানে ভার্বের থার্ড ফর্ম বসবে। I got my hair cut, আমি আমার চুল কাটিয়েছি। আমি নিজে চুল কাটি না, আমি আমার চুল কাটিয়ে নিয়েছি। অবভিয়াসলি হেয়ার ড্রেসারের কাছে এখানে উল্লেখ থাকে না যে কাকে দিয়ে কাজটা করিয়েছি, শুধু কাজটা করিয়েছি এটাই উল্লেখ থাকে। পরে টু রিচ অর অ্যারাইভ, অর্থাৎ পৌঁছানোর ক্ষেত্রে কখন রিচ ব্যবহার করি কখন অ্যারাইভ ব্যবহার করি সেটা নিয়েও ডিসকাস করা হয়েছে, তাই নতুন করে বলছি না। রিচ অর অ্যারাইভ পৌঁছানোর ক্ষেত্রে আমরা গটকে ব্যবহার করি। এখানে একটু খেয়াল রাখতে হবে যে গটের পরে কখনো টু বসবে কখনো টু বসবে না। যেমন আই অ্যারাইভড হোম সেফলি, হোমের আগে কখনো কিন্তু টু বসবে না, সেটা নিয়েও ডিসকাস করা হয়েছে। আই অ্যারাইভড হোম সেফলি, আমি নিরাপদে বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। এখানে অ্যারাইভড এর পরিবর্তে গট। আই গট হোম সেফলি, এখানে দেখুন গট লিখছি কিন্তু তারপরে টু লিখছি না, কিন্তু কোথাও পৌঁছানোর ক্ষেত্রে গেট লিখলে বা গট লিখলে আমরা তারপরে টু প্রিপোজিশন ব্যবহার করি, কিন্তু হোমের ক্ষেত্রে টু প্রিপোজিশন ব্যবহার করা হবে না। আই গট হোম সেফলি, কিন্তু এই সেন্টেন্সটা দেখুন, she reached the office an hour late, সে 1 ঘন্টা লেট করে অফিস পৌঁছেছিল। এক্ষেত্রে কিন্তু গট দিয়ে যখন করব তখন টু প্রিপোজিশন লিখতে হবে। she got to the office an hour late, সে 1 ঘন্টা দেরি করে অফিসে পৌঁছেছিল। she got to the office an hour late। পরেরটা টু আর্ন। টু আর্ন অর্থাৎ উপার্জন করার ক্ষেত্রে, উপার্জন করার ক্ষেত্রে আমরা আর্নের পরিবর্তে গেট শব্দটি ব্যবহার করতে পারি। যেমন যদি বলি আই আর্ন নাথিং, আমি কিছু উপার্জন করি না, তখন বলতে পারি আই গেট নাথিং, আমি কিছু উপার্জন করি না। হি আর্নস ₹40,000 a month, সে মাসে 40,000 টাকা ইনকাম করে উপার্জন করে, তখন বলতে পারি হি গেটস ₹40,000 a month, সে মাসে 40,000 টাকা ইনকাম করে। টু আন্ডারস্ট্যান্ড, বোঝার ক্ষেত্রে আমরা গেট শব্দটি ব্যবহার করতে পারি আন্ডারস্ট্যান্ড এর পরিবর্তে। যেমন আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং, আমি বুঝতে পারছি না তুমি কি বলছো, তখন আমরা আন্ডারস্ট্যান্ড এর পরিবর্তে বলতে পারি আই কান্ট গেট হোয়াট ইউ আর সেইং। যেমন যদি বলি বুঝতে পেরেছো তখন বলি গট ইট। আবার এভাবেও বলি, আমি যখন বলি হ্যাঁ বুঝতে পেরেছি তখন বলি ইয়েস আই গট ইট।
তো আমরা গট কে বুঝতে পেরেছো এবং বুঝতে পেরেছি এভাবেও আমরা বলতে পারি দুটি ক্ষেত্রে। Did you understand the concept of get? তোমরা কি কনসেপ্ট গেট এর কনসেপ্ট বুঝতে পেরেছো? তাহলে আন্ডারস্ট্যান্ড এর পরিবর্তে did you get the concept of get? তোমরা কি গেট এর কনসেপ্ট বুঝতে পেরেছো? Did you get the concept of get? মজার ব্যাপার। To catch or take, অর্থাৎ নেওয়ার ক্ষেত্রে ধরার ক্ষেত্রে আমরা কি করতে পারি গেট শব্দটি ব্যবহার করতে পারি। যেমন I will catch the 5:50 train to church gate, অর্থাৎ 5:50 যে চার্চ গেটে ট্রেনটা যায় সেই ট্রেনটা আমি ধরবো। এখানে ক্যাচের পরিবর্তে I will get the 5:50 train to church gate, ক্যাচ বা টেক এর পরিবর্তে গেট শব্দটি ব্যবহার করা হয়েছে। have a strong effect on, কারো উপর কিছু প্রভাব ফেলা এবং সেটা শক্তিশালী হবে, স্ট্রং হবে, সেক্ষেত্রে have a strong effect এর পরিবর্তে আমরা got ব্যবহার করব। যেমন the film had a strong effect on me, এই ফিল্মটা আমার উপর গভীর প্রভাব ফেলেছিল, সেক্ষেত্রে বলবো the film really got me, really got me। পরেরটি আছে to capture or seize, ক্যাপচার করা বা কোনো কিছু বাজেয়াপ্ত করা, এক্ষেত্রে আমরা গেট শব্দটি ব্যবহার করি। যেমন the police seized a box of cocaine at the airport, অর্থাৎ পুলিশ এয়ারপোর্টে এক বাক্স কোকেন বাজেয়াপ্ত করেছে, এক্ষেত্রে বলতে পারি seized এর পরিবর্তে got, the police got a box of cocaine at the airport। ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা গেট কে অ্যাজ আ মেইন ভার্ব হিসেবে কি করে ব্যবহার করতে হয় সেটা শিখলাম, এবং পজিটিভ ভার্ব নিয়ে তো আগে আলোচনা করা হয়েছে যেটা বললাম, এবং গেট কে অ্যাজ আ ফ্রেজাল ভার্ব কি করে ব্যবহার করব সেটা অন্য সেশনে আলোচনা করা হবে। তো দেখা হচ্ছে পরের সেশনে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।